7টা মত দাঁড় করিয়েছেন। কয়টা মত বলেন? 7টা মত। কেউ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রবিউল আউয়াল, 2 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। আবার কেউ বলেছেন 7 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন এবং 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এরকম করে 7টা মত আছে। প্রসিদ্ধ সেটা হচ্ছে 12 রবিউল আউয়াল। সম্মানিত হাজরিন, আল্লামা শফিউর রহমান মোবারকপুরী আর রাহিকুল মাখতুম নামের যে কিতাবটি তিনি লিখেছেন, এই কিতাবটা আন্তর্জাতিক মানচিত্রে এই কিতাবটাকে তারা বিভিন্ন বড় বড় আলেম এবং পৃথিবীর বিভিন্ন রকম ফকিহবিদরা এই কিতাব নিয়ে গবেষণা করেছেন। হিসাব করে দেখা গেল 1182টা কিতাবের মধ্যে আল্লামা শফিউর রহমান মোবারকপুরী আর রাহিকুল মাখতুম নামের যে কিতাবটি লিখেছেন, এটা শ্রেষ্ঠ কিতাব। সবগুলো কিতাবকে পিছনে ফেলে আর রাহিকুল মাখতুম এই কিতাবটি প্রথম স্থান অধিকার করে পুরস্কৃত হয়েছেন আল্লামা শফিউর রহমান মোবারকপুরী। বলি আলহামদুলিল্লাহ। আর রাহিকুল মাখতুম এই বইটা কিনে নেবেন, এই বইটা নিয়ে পড়বেন। শামায়েলে তিরমিজি এসব বই বাসায় রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে সুস্পষ্ট ধারণা, বর্ণনা আর রাহিকুল মাখতুমের মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র রবিউল আউয়াল মাসের 2তম খুতবা, ঈদে মিলাদুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, আনন্দিত হওয়া, খুশি হওয়া। আর মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। দুন্নবী মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি উদযাপন করা বা খুশি হওয়া। ঈদে মিলাদুন নবী গত 1 বছর আগে আমি আলোচনা করেছিলাম ঈদে মিলাদুন নবী সম্পর্কে। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তার জন্মে আমরা খুশি হব নাকি বেজার হব বলেন তো? আমরা খুশি। আমাদের রসুল এই ধরার বুকে আগমন করেছেন। প্রতিটা মুসলমান, কুল কায়নাত, এমনকি আকাশে চন্দ্র নক্ষত্র, সৃষ্টিরাজি, পশু পাখি সব কিছু খুশি ঘোষণা করেছেন। সবাই খুশি হয়েছেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খবর শুনে। বলি সুবহানাল্লাহ। এমনকি যার নামে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন অতি শীঘ্রই এই আবু লাহাব জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, লেলিহান অগ্নিতে আমি আবু লাহাবকে নিক্ষেপ করব। সেই আবু লাহাবেও আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় খুশি হয়েছেন। বলি সুবহানাল্লাহ। এটা ভালো কাজ। এটা কি কাজ বলেন? ভালো কাজ। একটা খারাপ মানুষও যদি ভালো কাজ করে, এই ভালো কাজের প্রশংসা আপনার করতে হবে বা স্বীকার করতে হবে। কারণ সত্যকে সত্য বলে স্বীকার করাই হচ্ছে আবু বকর সিদ্দিক, ঠিক না? আবু লাহাব খুশি হয়েছিলেন। আবু তালিব তিনিও জাহান্নামে গিয়েছেন, যাবেন না, গিয়েছেন, তিনিও খুশি হয়েছেন। আবু লাহাব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। আবু তালিব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা।